আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, এই ফুৎকারের মাধ্যমে মানুষের এই পৃথিবীর অবস্থান, এই পৃথিবীতে বসবাস, এই পৃথিবীতে তাদের আবাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী ওই সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। সব প্রাণী মৃত্যুবরণ করবে, মানুষ মারা যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটার মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে তা না, দাঁড়ায়া নতুন এক পরিবেশ, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হইতেছে, এইগুলা কি দেখতেছি এইগুলা। ফেরেশতারা অথবা মুমিন বান্দারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন, যেই দিবসের কথা বললে বেঈমানরা হাসাহাসি করতো, বলতো আমরা মারা যাব, মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে আবার আকৃতি দেওয়া হবে, আমাদেরকে বিচার করা হবে। এসব সব বানোয়াট কথা। এ ধরনের লোক আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে না নাই? নিঃসন্দেহে আছে। কিয়ামতের অবস্থা কেমন হবে, কতটা ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের, মানুষ কতটা আতঙ্কিত হবে। নবীজি বলেন, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কঠিন এক অবস্থা। ওই দিনটা সাধারণ দিনের মতো হবে না, এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার কমপক্ষে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের সমান এক একটা দিন হবে, লম্বা এক সময়। ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। সর্বশেষ পরিস্থিতি বিচার আচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যত দলে যত